হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন কথা বললো বেসিক্যালি রাজকুমারের প্রথম পোস্টার এসেছে অফিসিয়ালি, শাকিব খান নিজে পোস্ট করেছে। তো সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। তো আমি ইতিমধ্যে খেলা দেখছিলাম আইপিএল এর। তো এই সময় এটা মনে হলো যে খেলাটা ফার্স্ট হাফটা ব্রেক হলো, তো তারপরে ফেসবুক করলাম, পোস্টারটা এলো। তো মনে হলো এটা নিয়ে কথা বলা অবশ্যই দরকার রয়েছে, যে কারণে বলছি। তো এর আগে যখন রাজকুমারের একটা ফার্স্ট লুক এসেছিল, আমরা দেখেছিলাম শাকিব খান বরফের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, একটা দাড়ি টাড়ি ছাড়া একটা লুক ছিল। সেই লুকটা আমার দেখে খুব একটা ভালো লাগেনি, কারণ আমার বরাবরই শাকিব খানকে দাড়ি ফাড়ি রেখে ভালো লাগে। দাড়ি টাড়ি ছাড়া আমার অতটা দেখতে ভালো লাগে না, অনেস্টলি স্পিকিং। এবার এটার মানে এটা নয় সিনেমা কি খারাপ হবে ভালো হবে, সেটা অন্য দিক। আমি লুকটা নিয়ে কথা বলেছিলাম। এবার আজকের লুকটা নিয়ে যদি কথা বলি, শাকিব খানের প্রপারলি যেরকম লুক আমরা শাকিব খানকে পছন্দ করি ঠিক তেমনই লাগছে, এবং দাড়ি টাড়ি রেখে শাকিব খানকে পুরোপুরি মানে অরিজিনালি রাজকুমার রাজকুমার দেখতে লাগছে। এবার এই সিনেমাটা বিরাট বড় একটা কিন্তু বিজনেস করার জায়গা রয়েছে। প্রথম কথা, পোস্টারটা কেমন লাগে? দেখুন, পোস্টারটা কিন্তু আমার দারুণ লেগেছে। শুধুমাত্র শাকিব খানের জন্য আমি বলবো না, শাকিব খানকে তো ভালো লাগছে, তার সঙ্গে সঙ্গে পোস্টারের যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া, এটা বেসিক্যালি একজন মানে বিদেশি মেয়ের সঙ্গে ভালোবাসা এরকম কিছু একটা গল্পের মধ্যে রয়েছে। আমি ডিটেলস জানি না, তাই বলতে পারছি না। আমেরিকার মেয়ের সঙ্গে ভালোবাসা এরকম কিছু একটা ব্যাপার রয়েছে গল্পের মধ্যে। তো যে কারণে দেখবেন পোস্টারের মধ্যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমেরিকার অনেক কিছু রয়েছে, স্ট্যাচু অফ লিবার্টি রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে শাকিব খানের লুকটা। তো এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে গল্পটা বেশ ইন্টারেস্টিং হতে পারে। আমাদের বাংলাদেশের সঙ্গে আমেরিকা যৌথভাবেই সিনেমাটা সম্ভবত আনছে, যেটুকু খবর পেয়েছিলাম। তো দেখা যাক কেমন হয় ফাইনালি সিনেমাটা। আপাতত ফার্স্ট লুক পোস্টার নিয়ে যদি কথা বলি, পোস্টারটা কিন্তু বেশ ভালো লাগছে, এবং আশা করবো সিনেমার স্টোরি ভালো হবে। কারণ আগের বার কিন্তু যখন মানে হিমেল আশরাফ যখন শাকিব খানকে নিয়ে এসেছিল, যথেষ্ট কিন্তু ভালো একটা অভিনয়, পরিণত অভিনয় কিন্তু আমরা শাকিব খানের কাছ থেকে পেয়েছিলাম প্রিয়তমার মাধ্যমে। আমি বলছি না সিনেমাটা দুর্দান্ত, কিন্তু শেষের 30 মিনিট প্রমাণ করে দেয় শাকিব খান কিন্তু অভিনেতা খারাপ নয়, শাকিব খান অভিনেতা ভালো। আমি সিনেমার লাস্ট 30 মিনিটের কথা বলছি। তার আগে তো শাকিব খান মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা যেমন হয় নিজের কাজ যেরাম যা করার করেছিল, কিন্তু শেষ 30 মিনিটে কিন্তু প্রমাণ করে দিয়েছিল যে সে একজন ভালো অভিনেতা। তাকে প্রপারলি অভিনয়ের সুযোগ দিলে সে অভিনয় করতে পারবে। তো এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো যে কারণে হিমেল আশরাফ যখন শাকিব খানকে নিয়ে আবার কাজ করছে, তো একটা আশা ভরসা কোথাও গিয়ে আমরা যারা এপার বাংলা, যারা প্রিয়তমা দেখেছি, তাদের মনে একটু হলেও রয়েছে। এবং একই প্রোডাকশন হাউস থেকে কাজ আসছে, যারা প্রিয়তমা এনেছে, প্রিয়তমা তো ওখানে একটা দারুণ বিজনেস করেছে, খুবই ভালো বিজনেস করেছে, মানে বহু লোককে হলে ফিরিয়েছে। এবং এই সিনেমাটাও তো বলা হচ্ছে ঈদের সব থেকে বড় সিনেমা, এবং এটার জন্য ওখানের বহু সিঙ্গেল স্ক্রিন যেগুলো রীতিমতো গোডাউনে পরিণত হয়েছে, সেগুলো নাকি খুলতে চলেছে। এবং শাকিব খানের সেই সেরা টাইমটা কোথাও গিয়ে ফিরে এসেছে। ব্যাক টু ব্যাক শাকিব খানের অনেক সিনেমা রীতিমতো প্রডিউসারের লম্বা লাইন পড়ে রয়েছে এখন, দুই বাংলা থেকে। শুধুমাত্র এই বাংলাদেশের কথা বলছি না, এই বাংলারও বড় বড় প্রোডাকশন হাউস শাকিব খানের পিছনে মানে টাকা ঢালছে। তো এর থেকে বোঝা যাচ্ছে শাকিব খানের সেই টাইমটা ফিরে এসেছে, যেটা তার প্রাইম টাইম ছিল। তো আপাতত এই পোস্টারটা নিয়ে যদি বলি, পোস্টারটা বেশ ভালো লাগছে। শাকিব খানের যে লুক আমি চাইছিলাম ঠিক সেই লুকটাই রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রপারলি ব্যাকগ্রাউন্ডে পোস্টারটা খুব ভালো মানিয়েছে। এবার দেখা যাক যখন টিজার ট্রেলার আসবে সিনেমাটা সম্বন্ধে আরো আইডিয়া করতে পারবো। পোস্টার আগের বার প্রিয়তমার পোস্টারও খুব ভালো ছিল, এটারও কিন্তু পোস্টার ভালো হয়েছে, এবং প্রিয়তমার থেকে তারা এবার এটার প্রমোশন অনেক অনেক বেটার করছে। দেখা যাক ফাইনালি কেমন হয় সিনেমাটা। তো আমার বেশ ভালো লেগেছে পোস্টারটা। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।